হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘরে। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। শান্তনগর নামের ছোট গ্রামটা খুবই শান্ত, কিন্তু একবার কারো ভুল কথা কারো কানে গেলে মুহূর্তেই পুরো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ে। সেদিন ছিল একেবারে সাধারণ সকাল। শীতের হালকা কুয়াশা ভাসছে, পুকুরঘাটে হাঁসেরা ডাকাডাকি করছে, আর গ্রামের লোকজন ব্যস্ত নিজের নিজের কাজে। ঠিক তখনই শুরু হলো কানকথার মহাঝড়। রমিজ চাচা গ্রামের সবচেয়ে ভুলে যাওয়াদের একজন, আর গফুর ছিল গ্রামের সবচেয়ে বড় বকবকানি। যে কথাই সে শোনে সেটা না সাজিয়ে বলতে তার ভালো লাগে না। রমিজ দেখল গফুর মোড়ের দোকানে বসে আছে। গফুর ভাই, এক কাপ চা খামু? ঠান্ডা লাগতেছে কই। আসেন রমিজ ভাই, বসেন, গরম চা দিমু। গফুর ভাই, শুনছেন কাল রইস মাস্তান রাগ কইরা নাকি কারো ঘরে ইট ছুড়ছে? হেই, সত্যি? কেডা হরে? আমি তো ঠিক দেখি নাই। হয়তো মাস্তান রইস না, হয়তো অন্য কেউ। আমি শুধু শব্দ শুনেছি। ব্যাস, এখানেই শুরু কানকথা। রমিজের দেখি নাই, শুধু শব্দ শুনছিলাম, আর গফুরের কানে গেল রইস মাস্তান পাড়ায় ইট ছুটতেছে। চা খেয়ে রমিজ নিজের কাজে গেল। গফুর দোকান থেকে উঠেই খবর ছড়াতে শুরু করল। এই শুনছেন সবাই, রইস মাস্তান নাকি কাল রাতে কেদার ঘরে ইট ছুটছে, পাড়ায় যুদ্ধ বাঁধাইয়া দিছে। গ্রামের অন্য লোকজন অবাক। কি রইস এমন করছে? হ, আমি নিজ কানে শুনছি রমিজ ভাইরে ইট নাই, লগে নাকি লাঠিও রাইখা ছিল। এখানে লাঠিও যোগ হয়ে গেল। আবার নতুন কান, নতুন কথা। বদিউল আবার আরেকজনের কাছে দিয়ে, শুনছেন রইস নাকি রাতে লাঠি নিয়ে মানুষ মারতে গেছিল, বাঁচতে নাকি কেউ পারে নাই। কি ডানে মারছে? এইটা তো ঠিক জানি না, কিন্তু কুদ্দুস ভাই, খবর ভয়ঙ্কর। এইভাবে কানকথা বাড়তে বাড়তে ইট ছোড়া, লাঠি, মারামারি, মানুষ মরতে মরতে বেঁচে গেছে পর্যায়ে পৌঁছে গেল। রুইস তখন নিজের বাড়িতে বসে হঠাৎ 10 জন তার বাড়ির সামনে উঠে আসে। রইস, তুমি নাকি লাঠি শটা নিয়ে রাতের অন্ধকারে লোকজন মারলা? হে, কোন লাঠি, কোন মারামারি? আমি তো রাতে বাসায় ঘুমাইছি। এত লজ্জার কাজ করলা? কেটারে মারলা? এখনই কও। আপনারা পাগল হইছেন নাকি? আমি কিছুই করি নাই। এখন রইসই ভয়ে কাঁপে, জানেই না তার নামে কি বিপদ তৈরি হয়েছে। গ্রামের গাছে গাছে, দোকানে দোকানে কানকথা ছড়ায়। শুনছেন, রইস নাকি কাল রাতে 5 জনরে ধইরা মারছে।
5 জন? কে বলল? এইটাই তো আমি শুনলাম বাজারে, একজন নাকি আহত আছে। মাস্টার, রইস নাকি ডাকাত হয়েছে। মসজিদের সামনে। এই রইস ছেলেটা, আমি তো শান্তই জানতাম, এ যে এত বড় অপরাধী। রাত আসলে যা হয়েছিল, রমিজ ঘুমানোর আগে দেখেছিল একটা বিড়াল কাঁঠাল গাছে উঠতে গিয়ে একটা ইঁট ঠেলে ফেলে দেয়। ইঁটটা পড়ায় ঢ্যাং শব্দ হয়। কোনো মারামারি হয়নি, কেউ কাউকে মারেনি, রইস তো ঘরেই ছিল। কিন্তু বিড়ালের ফেলা ইঁট মানুষের কানে হয়ে গেল বড় বিপদ। আজ গ্রাম আদালত বসবে। অভিযোগ, রইস মাস্তান 5 জনকে মারছে, ঘরে ইট ছুটছে, লাঠি নিয়ে ঘুরছে। হুজুর, আমি তো ঘুমাইছিল। আমি নিজ কানে শুনছি রমিজ ভাইরে। রমিজ কই? রমিজকে ডেকে আনা হলো। আমি তো শুধু বলছিলাম, গফুর ভাই, রাতে একটা শব্দ পাইছি, হয়তো কেউ ইট ফালাইছে, কিন্তু কে ফালাইছে জানি না। এই, আপনি তো বলছিলেন রইস ফালাইছে। আমি কইছিলাম জনগণের ঘরে কেউ ইট ফালাইছে, রইসের নাম কইলাম এখন নাই। সবাই গফুরের দিকে তাকায়। গফুর সামান্য কথা থেকে পাহাড় বানিয়ে ফেলেছে। গফুর, তুমি কেন নিজের মতো কথা বাড়াইলা? হুজুর, আমি তো একটু রংচং দিয়া বলছিলাম। আমার জীবন নষ্ট হইয়া যাইত, মানুষ আমাকে ডাকাত মনে করতেছিল। এইটা হচ্ছে কান কথা, নিজের চোখে দেখা নয়, শুনে শোনা কথায় গল্প বানানো। গফুর, মিথ্যা রটালে আল্লাহর গজব আছে। গ্রামের দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল। সবাই ফুটেজ দেখে। ইট পড়ার শব্দ। ক্যামেরায় দেখা যায় একটা বিশাল সাদা বিড়াল দৌড়াতে দৌড়াতে দেয়ালে উঠে ইট ঠেলে ফেলে দিচ্ছে। সবাই হতবাক। মাই আল্লাহ, বিড়াল ইট ফালাইছে আর আমরা ভাবছি রইস মানুষ মারছে। বুঝলাম, একটা কান কথা পুরো গ্রামকে ভাজা বানাইয়া দিল। রইস ভাই, আমি ভুল করছি, আমাগো গ্রামের অভ্যাস, একটু কথা শুনলেই বাড়ায় বলি, মাফ কইরেন। মাফ করলাম, কিন্তু সামনে কান কথা ছাড়ার আগে 2 বার ভেবে কইবা। গ্রামবাসী সিদ্ধান্ত নেয়। আজ থেকে কোনো কথা শুনে সঙ্গে সঙ্গে রটানো যাবে না, প্রথমে যাচাই করবা। দেখাশোনা ছাড়া কিছু বিশ্বাস করা যাবে না। স্কুলে কান কথার ক্ষতি নিয়ে ক্লাস হবে। মসজিদে ঘোষণা হবে, গুজব ছড়ানো পাপ। গ্রামের বাচ্চারা বিড়ালটাকে ধরে আনে। চৌধুরী দাদা, বিড়াল ইট ফালাইছে, এর বিচার করেন। এই বিড়ালই আজকের আসল অপরাধী, কিন্তু এইটা প্রাণী, এরে বিচার করলে গরিব হইমু, ছাড়া দাও। বিড়াল দৌড় দিয়ে পালায়। গ্রামের সবাই বুঝল, একটা ভুল কান কথা একজনকে অপরাধী বানাইতে পারে, একটা পরিবারকে ভেঙে দিতে পারে, পুরো গ্রামকে শত্রু বানাইতে পারে। সবাই প্রতিজ্ঞা করল, শুনে নয়, দেখে বিশ্বাস করব।